তাহলে আপনার ক্যামেরাটা অন করবেন। জি, হাসিনা আপু শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ১ মিনিটে বলবেন প্লিজ। সকল অতিথিকে সালাম, আসসালামু আলাইকুম। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। উনি ভারত যে আনন্দবাজার পত্রিকায় যে একটি কলাম লিখছে যে ইন্ডিয়ার গ্রিন সিঙ্গেলে তারেক রহমান বাংলাদেশে, এটা নিয়ে কি কোনো বিবৃতি দিয়েছে বিএনপি বা প্রতিবাদ জানিয়েছে? জনগণ তো অবশ্যই এটা পারসেপশনটা বুঝতেই পারতেছে কার ইশারায় উনি আসতেছে। আর একটা কথা উনি বলছে, দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে। তাহলে আপনারা যখন একসাথে ছিলেন, বিগত দিনে মন্ত্রিত্ব দিয়েছিলেন, ওদের সাথে পথ চলাছিলেন, তখন ওদের প্রতিহত করেন নাই আপনারা? এইসব কথা ভাই মানুষ পছন্দ করে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন সাজ্জাদ আলী। আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন। মাইক্রোফোন অন করে নেবেন প্লিজ। সালামু আলাইকুম। আপু, আমার কথা শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা হইলো আমাদের দাদার কাছে। দাদা ইন্ডিয়ার দোষটা দেখলো না। আমি আশা করছিলাম উনি ইন্ডিয়ার সম্বন্ধে কিছু বলবে। বাংলাদেশে যত সন্ত্রাসী আছে সব ইন্ডিয়াতে কি আশ্রয় নিতেছে? এটা কি ইন্ডিয়ার হেল্প ছাড়া কি সম্ভব? ১ নম্বর। ২ নম্বর হলো, আমি তো মোটামুটি প্রত্যেকটা দেশের এই আপনার বিবিসি, ডয়চে ভেলি এদের বিভিন্ন খবর দেখতেছি হাদির। আমি অবাক হইলাম যে এখানে প্রায় 95% হিন্দুরা এটা নিয়ে খুবই খুশি। আমি অনেকের প্রোফাইলে গিয়ে দেখলাম যে এরা বেশিরভাগই বাংলাদেশের, ইন্ডিয়ারও না। মনে করছি ইন্ডিয়ার হিন্দু হইতে পারে। তো এগুলো বাংলাদেশের হিন্দু। আর ২ নম্বর হলো এই যে আপনার দীপু দাস, এই লোকটা নিরীহ লোক, হ্যাঁ? এই লোকটারা যে মারলো, যে অপবাদটা দিয়ে আমি অনেক চেষ্টা করছি যে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো মন্তব্য করছে নাকি, কিন্তু আমি সেই ধরনের কোনো তথ্য পাইনি। কিন্তু এই লোকটারে মাইরা ফেললো, হ্যাঁ? তো এই লোকটারে মাইরা ফেললো, এই ধরনের কিন্তু অনেক নিরীহ হিন্দু লোক মারা যাবে। তো উনারা এখন একটাতে উনি তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের প্রধান। আপনাদের ফাংশনটা কি একটু বলেন তো আমাদেরকে? একটু বললেন, হ্যাঁ? এটাই। অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছেন আপনার পুরো নামটা আমি ভুলে গেছি আসলে। সিম এখানে লেখা। আসসালামু আলাইকুম, আমি শাহজালাল। শাহজালাল, হ্যাঁ শাহজালাল। সৌদি আরব থেকে। আমার কথা হলো, বাংলাদেশে যে বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, এগুলি আমরা নিজেরাই এই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছি। কেউ যারা চেষ্টা করতেছে তারা মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে যেইভাবে হোক, মানে সরাসরি না, ঘোষণা না দিয়া প্রতিহত করে দেওয়া। আর এগুলি যে করতেছে, আজকে যদি ধরেন আমি যেই দল করি, অবশ্যই বাংলাদেশের যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু বলতে পারবে না যে আমি দল করি না। আমি একটা দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। এই যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে একটা দলের সংগঠন, যারা আগে গুপ্ত ছিল এখন প্রকাশ্যে আসছে, তারা বলতেছে এখানে হামলা করতে হবে, সেখানে হামলা করতে হবে। এই ধরনের বক্তব্য যদি ছাত্রদল দিত, তাহলে এখানে বিশিষ্ট যারা লোকজন আছে তারা মানে বাংলাদেশ কেমত করে ফেলাইতো যে বিএনপি এই করতেছে। তাইলে আমাদের মুখে এই যে বড় বড় জ্ঞানী গুণীরা মুখে কেন কুলুপ আটকে রাখছে? এবং বিএনপি যখন হাসিনা পালাই গেছে, তখন বিএনপি কিন্তু সাথে সাথে একদিন বাদেই নির্বাচনের করছিল যে ৩ মাসের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য। এই যদি ৩ মাসের ভিতরে না দিয়ে যদি ৬ মাসের ভিতরে দিত, ৯ মাসের ভিতরে যদি দিত, এই ধরনের গন্ডগোল সৃষ্টি হইতো না বাংলাদেশে। যত দেরি হবে ততই বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই বাংলাদেশ। এই বাংলাদেশ দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য নির্বাচন একমাত্র পথ। যারা নির্বাচনে ব্যাঘাত ঘটাবে তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে আপনারা লিখে রাখেন। এরা রাষ্ট্রদ্রোহী, এরা বাংলাদেশের সার্বভৌমত্ব চায় না। এরা চাইতেছে যে কোনো ভাবে হোক নির্বাচন রুখে দিয়ে এই সার্বভৌমত্ব একটা ধ্বংসের দিকে ফেলাই দেওয়ার জন্য। আমি আরেকটা কথা বলতে চাই, আমি যারা নির্বাচন ব্যাঘাত ঘটাইবার চেষ্টা করতেছে তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, আপনারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন, কিছু কিছু দলের সংগঠনের লুঙ্গির নিচে ছিলেন। নেক্সটে আপনারা কিন্তু লুঙ্গির নিচে আশ্রয় পাবেন না, হুঁশিয়ার করে দিতেছি। এই ধরনের বিশৃঙ্খলা গুপ্ত হত্যা বন্ধ করেন, কারণ হাদিরে হত্যা করার সাথে সাথে এই জামায়াতি সংগঠনের যে শিবির, এরাই প্রথম বলছিল যে মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুলছিল।
এই যে জামাতের এই যে হাসিনা পালাইবার পরে জামাতের যে পাখা গজাইছে, এই পাখা যদি এরা নিজেরা নিয়ন্ত্রণ না করে, তো বাংলাদেশের জনগণ এদের পাখা ভাঙ্গা দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শাহজালাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবু জাফর মালয়েশিয়া, আপনি আপনার প্রশ্ন বা মতামত আজকে আবু জাফর মালয়েশিয়ার দিকে দিয়ে শেষ করব দর্শকদের পর্ব। আপনাদের জন্য আমি কালকেও বলেছি যে আলাদা একটা অনুষ্ঠান করব, যাতে করে আপনারা বেশি করে কথা বলতে পারেন, আমরা বেশি করে আপনাদের কথা শুনতে পারি। সেজন্য প্রবাসীদের জন্য আমরা একটা আলাদাই অনুষ্ঠান করব খুব শীঘ্রই, মানে নেক্সট উইক থেকে শুরু করবো আল্লাহর রহমতে। জি বলেন। আসসালামু আলাইকুম। হুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হাসিনা আপাকে ধন্যবাদ। অতিথি যারা আছে সকলকে শুভেচ্ছা। আমি বলতে চাই মনিরুল ভাইকে যে ওনারা যেসব কথা বলে, মানে ওই একটা জিনিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মানে মক্কায় হলো আবু জেহেল আবু লাহাবরা ওনাদের আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করেন, কি প্রশ্ন আপনি প্রশ্ন করেন? জি, প্রশ্নই করছি যে ওই লোকটার কাছে কেউ যাবা না, পাগল, ওই লোকটা পাগল, ওই লোকটার কাছে কেউ যাবা না। মানুষের আরো আগ্রহ বেড়ে গেল যে ওই লোকটা পাগল, কেমন পাগল দেখি তো। মানে কি জামাতের সম্পর্কে ওনারা যা বলছে, হ্যাঁ, যে শিবিরের ছেলেরা জামাতের লোকগুলো বিড়ি খায় না, মদ খায় না, ধর্ষণ করে না, চাঁদাবাজি করে না, অথচ ওই লোকগুলো খারাপ আর ওনারা ভালো। হ্যাঁ, মানুষ জনগণকে অত বোকা ভাবা ভালো নয়। হ্যাঁ, জনগণ এখন সব বোঝে। হ্যাঁ, এখন জনগণ অত বোকা নেই।